কালকে আমাদের মধ্যে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিয়ে বলেন আমিন। সূরা রহমান থেকে আলোচনা করব। কোন সূরা? বলেন কোন সূরা? সূরা রহমান। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমাদের কি কিছু চাওয়ার বাকি আছে না সব পেয়েছো? জান্নাতীরা বলবে আল্লাহ নিয়ামত কারা বলে? কোরআন শরীফের ভিতরে যত নিয়ামত আপনি বর্ণনা করেছিলেন সমস্ত নিয়ামতের চাইতে জান্নাতে আসার পরে ৯৭ গুণ বেশি আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আর কি নিয়ামত চাই? মনে যা চাই তাই তো হয়ে যায়। আল্লাহ বলবেন আর কিছু চাওয়ার বাকি আছে? সব জান্নাতের এক কোয়ালিটির হবে না। মনে রাখবেন জান্নাত কয়টা? ৮টা। তো আট জান্নাত কিন্তু একরকম না। আপনি মনে রাখতে হবে, আমি সারা জীবন ইবাদত করলাম, আমার জান্নাতটা, আর আপনি মনে করেন সারা জীবন ইবাদত করেন নাই, তওবা করলেন, আল্লাহ মাফ করে দিল। সবার জান্নাত কি একরকম হবে? আচ্ছা, জান্নাতে যার ইবাদত যত বেশি তার মাকাম তত বেশি হবে। জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে। আপনি বলতে পারেন জান্নাতে যাওয়ার পরে কিসের আফসোস? জান্নাতে যাওয়ার পরে আফসোস হলো মানুষ চিন্তা করবে যদি আরেকটু বেশি আমি ইবাদত করতাম, আমার জান্নাতের মাকাম, জান্নাতের স্তরটা আরেকটু ভালো থাকতো। যেটা একটু সাউন্ড দেওয়া যায়, আমি তো এদিকে আসতে কথা শোনা যায় না, কিভাবে লাগা একটা কথা বলা যায়, ওয়াজ মাফি এটা যেটা বললে বলা যায় আর কি। আমি তো মাইক দিয়ে বেশি কথা বলি না, কারণ মানুষ বলে যে কি, তাই তো খালি মুখে ওয়াজ করতে পারি। কারণ এই ওয়াজ তো তাও ৬-৭ বছর ধরে করি, আর স্টেজ তো ৬-৭ বছর না, এই মাইকে তো বসছি প্রায় ১৪ বছর, ২০১০ সাল থেকে মাইকে বসছি। এখন বয়স সালও 2024, আর আমার বয়সও 24, ২৪ বছর আর কি আমার বয়স। ২৪ বছর বয়স, ১০ বছর থেকেই কোরআন তেলাওয়াত করি। যখন হাফেজ হয়েছি ১০ বছর বয়সে হাফেজ হয়েছি। তো এরপর থেকেই আল্লাহ রহমতে কোরআন শরীফ প্রতিযোগিতার কিতাব তখন থেকেই তো মোটামুটি স্টেজে আসি। তো স্টেজের বয়স অনেক, কিন্তু মাইক নিয়ে আমি বেশি কথা বলি না। ওই এক সময় ছিল আমি এই দুবাই গেলাম, দুবাই যাওয়ার পরে একটা আন্তর্জাতিক কনফারেন্স, অনেকটা হিসাবে সেখানে আছে। তো আমাকে বললো যে তেলাওয়াত করেন যান। আমি তেলাওয়াত করে আমাকে মাইক করি, তো মাইক ছাড়া ওখানে মানুষ হতো বেশি, একটা হলরুম তো ছোট একটা হলরুম, অনেক ১০০ মানুষ, ইন্ডিয়ার মানুষ, নেপালের মানুষ, শ্রীলঙ্কার মানুষ, হ্যাঁ, তারপরে দুবাইয়ের মানুষ, দুবাই শায়েখরা আছে, তো বিভিন্ন মানুষ সেখানে, বিভিন্ন দেশের মানুষ, তো সব মিলে এক এক দেশে এক এক মানুষ, ৫০-৬০ জন মানুষ, এরকম প্রোগ্রাম হয়। তো বলো মাইকটা একটু মাইক নিছে, এত দূরে মাইকে দেওয়া যাবে না। আমি কে যাক, তা তো আমাদের বাংলাদেশ ভালো আছে নাকি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেখানে প্রোগ্রাম করলাম, মাইক ছাড়াই করছি। তো এখানেও যদি মাইক ছাড়া কতক্ষণ করে দেখেন তো কি কথা কি শোনা যায় নাকি? হ্যাঁ, মাইক ছাড়াও শোনা যাবে ইনশাআল্লাহ। মাইক ছাড়া এক সময় জুমার খুতবা দিতাম। আজ থেকে ৫ বছর আগেও এমন ওই মসজিদ ছিল যে মসজিদে বসেই কথা বলেছি, মাইক ছিল না। তো বিভিন্ন মসজিদে মাইক ছিল না, কথা বলেছি, এরপরও তো মানুষ শুনছে আলহামদুলিল্লাহ। তো এখন মাইক ছাড়া বলতে বলতে, এখন মাইক ছাড়াই বেশি বলতে ভালো লাগতেছে, কি বলবো, প্রচুর শাস্তি, তাহলে কথা এমনি বলতে পারি না। যে মাইক না ভালো তাহলে কথাই বলতে পারবো না। এখন মাইক নিয়ে ১০-১২ বার কথা বলা, এটা আমার পক্ষে সম্ভব না। কেন? মানুষ বলে মাইক নিয়ে এত কথা বলা দরকার কি, সে চিল্লাইতে পারে, তা আমি মাইক ছাড়াই চিল্লাই, তাই ভালো। তো এরপর মাইক তো দিচ্ছেন, সেই তো চিল্লাইতে মাইক দিয়ে। তো এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কথা বলতে গেলে আটকে যাচ্ছে, এমনি জাদুতে আক্রান্ত, শারীরিক অবস্থা খুব খারাপ। তো এরপরেও আবার দেখা গেছে যে এই মাইক কথা টানতেছে না। তো যাই হোক, কান খুব গরম হয়ে গেছে, মাইক কথা টাননা না টানলে কান গরম হয়ে যায়, কোনো রস খুলে যায়, ওরা টুটি ভিতরে মরে দিতে পারে। তো এখন আসেন, এই যে সাউন্ড, এটা আমি গেলেও ঠিক হয়ে যাবে। এখন আসেন সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন বান্দারে, আমি জানি এগুলো বললে আসমান কমে যায়, তারপরে বলো এগুলো, তাহলে বলতে হয় খুব ভালো, তাহলে আরো ভালো। এখন মাইক ম্যান যে ভাই রাগ করলে কিছু করার নেই, আমি তো আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার একটু সুবিধার জন্য বলছি, আপনি রাগ করেন না। বিভিন্ন সময় মাইক ম্যান হয় মাহফিলে টাকা পয়সা দেয়, তাই না? যাই, আমিও বিভিন্ন মাইক ম্যানকে ৫০০ টাকা দিয়ে আসি। মাইকটা ভালো হলে বক্তারা অর্ধেক বেঁচে যায়, আর মাইক যদি ভালো না হয় তাহলে বক্তার ওই দিন শেষ।
10 মাহফিলের কষ্টে 1 মাহফিল হয়। কালকে যাবো শেরপুর। কোথায়? শেরপুর, সকালে ফ্লাইট। তারপর ওখান থেকে আবার কয়েকশো কিলোমিটার দূর শেরপুর, জামালপুর শেরপুর। কথা তো বলতে হবে, জানি তো করতে হবে নাকি বলেন? এখানে আসছি গতকাল আমি এই মাহফিলের উদ্দেশ্যে। যাই হোক, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরো কিছু বাকি আছে। একেবারে উচ্চতর জান্নাতীরা রেখে বলবে আল্লাহ তাআলা, এই জান্নাতে এসে সব পেয়েছে, কিন্তু এখন তো আর দেখতে পাই নাই। দুনিয়ার যত সৌন্দর্য ছিল, দুনিয়ার সব সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। দুনিয়ার সৌন্দর্য দেখে কত সুবহানাল্লাহ বলেছি। আজকে আপনাদের এলাকায় এসে একটা কমলার বাগানে গেছিলাম, জয়রামপুরের দিকে। এত সুন্দর কমলার বাগান আমি দেশে বুঝছি আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গায় আমি আমাকে নিয়ে যান, আমার হাতে হাতে কাজ করছে, এত সুন্দর দেখলাম। সুবহানাল্লাহ নিয়ে গেলে দিয়ে দেবেন। তা আমি বলছি যে আলহামদুলিল্লাহ, আমাকে অনেক কমলা দিয়ে দিচ্ছে, মানে ফিরে যত খাইতে পারেন তত তুলে দিতে পারে। কত ভালো মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ নেক দান করুন। আমি এই জন্য চুয়াডাঙ্গা আসি। ও ভাই, কত দোকানে আসার সময় যাওয়ার কফি আর বার্গার খাওয়াইলো, কেউ টাকা রাখে না। মা ভালো তো, কিন্তু মানুষের ভালো আচরণ শুধু থাকবে, ঠিক আছে, দোয়া থাকবে। চিন্তা করছে বার্গার খাওয়ার 200 টাকা নিয়ে কি করবো, কমলার 500 টাকা নিয়ে কি করবে, তো দোয়া করলে হয়তো কাজে লাগবে। মুসাফিরে তো আল্লাহ কবুল করে। আল্লাহ চুয়াডাঙ্গা আল্লাহ খাস রহমত বরকত নাযিল করে বলে আমিন। দুনিয়ার সৌন্দর্য দেখেছি, দুনিয়ার সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়। একটা ছেলে একটা মেয়ের সৌন্দর্য দেখে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। একটা মেয়ে একটা ছেলের সৌন্দর্য দেখে আত্মহত্যা করে। এই পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে মানুষ, সৃষ্টি দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশে যায়, কক্সবাজারে যায়, আমেরিকা যায়, নেপালে যায়, কাশ্মীর যায়। সুন্দর সুন্দর সৃষ্টি দেখার জন্য মানুষ এত টাকা খরচ করে, এত ভালো লাগে। দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের সৌন্দর্য কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর, বলেন না একটু আল্লাহ মহব্বতে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন আল্লাহ তাআলা, এই দুনিয়াতে যে বিধান তুমি দিয়েছিলেন সেই বিধানটা পালন করেছি, ফরজ আদায় করেছি, হারাম ছেড়ে দিয়েছি। শুধু তাই না, রাতের বেলায় আরামের গমকে হারাম করে দিয়েছি, শুধু তোমার মহব্বতে, তোমার ভালোবাসার কারণে। কারণ দুনিয়াতে আমার জীবনে যা কিছু মহব্বত করতাম, ভালোবাসতাম, সবচেয়ে বেশি আমি তোমারে ভালোবাসতাম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই দুনিয়াতে মানুষ যত বেশি একজন আরেকজনকে ভালোবাসে, যা কিছু ভালোবাসে, সবচাইতে বেশি ইমানদারের একজনকে ভালোবাসে। জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে,
ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, পয়গম্বর ইব্রাহিম, আপনার আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আপনি আমার বলেন আগুন থেকে বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি চোখে দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখে দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আগুনে পুরো খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয় বরং 1000 বার আমার আল্লাহর খুশির জন্য ওই আগুনের ভিতরে চলতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। দাউদ বললেন, নারকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। রাব্বুল আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে যখন চলে যাবেন, তার আগে মানুষদেরকে বলে গেল, পৃথিবীর মানুষেরা, এই আগুনের ভিতরে আমি ছিলাম, এই পৃথিবীতে কত জায়গায় আমি গেলাম, কত জায়গায় আমি দেখালাম, কিন্তু ওই নমরুদের আগুনের ভিতরে 40টা দিন ছিলাম। ওই নমরুদের আগুনের ভিতরে যত শান্তি আমি খুঁজে পেয়েছি, এত শান্তি পৃথিবীর আর কোথাও আমি পাই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কি এখন নাই? কোন সে আল্লাহ মরে গেছে? আর যদি মুমিনরা যদি ইমানদাররা যদি আল্লাহর প্রেম মুহাব্বত ভালোবাসা অন্তরে রেখে যদি কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠায়া ইমানদারকে আজও বিজয় দান করতে পারে কি পারে না? শুধু মুসলমানের দুইটা সমস্যা, একটা হলো মুসলমানের ইমানের পাওয়ার বড় কম, আর একটা হলো কিছু মুমিন আছে কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে চায় না। এই জন্য এদেশের ভিতরে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো কোরআনের জন্য। রাজি আছেন না? নাই। আমরা কিসের জন্য কাজ করব? কোরআনের জন্য কাজ করব। আমার দেশের ভিতরে যে এই তো 7 তারিখ, গত 7 তারিখ প্রোগ্রাম করে আসলাম যশোরে, বারবার তারা স্লোগান দিচ্ছিল, আল কোরআনের আলো সংসদে যাবো। আমি যশোরবাসীকে বললাম, আমি অত্যন্ত খুশি হলাম আপনাদের স্লোগানে। আমাকে বলা হলো কেন? আমি বললাম, আপনাদের যে স্লোগান ওটা পুরো বাংলাদেশে দেওয়া দরকার। কেন? আজকে আল্লাহর কোরআন পড়ে আছে মসজিদে, আজ আল্লাহর কোরআন পড়ে আছে মাদ্রাসায়, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকলে কি এদেশে শান্তি আসবে নাকি সংসদে নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, সংসদে নিতে হবে। বিভিন্ন মাহফিলে গেলাম সেই দিনাজপুরে, আমাকে বলা হলো, হুজুর সবই বলবেন, রাজনীতি বলবেন না। আমি বললাম, কেন? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর সিদ্দিক রাজনীতি করে নাই, ওমর ফারুক রাজনীতি করে নাই, আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমার নবী যদি রাজনীতি করতে পারে, আর যদি আবু বকর যদি রাজনীতি করতে পারে, আর যদি রাজনীতি করতে পারে, বাংলার 18 কোটি মুসলমান কেউ রাজনীতি করবে না। অবশ্যই রাজনীতি করবে, কিন্তু সেই রাজনীতি হবে আল্লাহর কোরআনের রাজনীতি। আল্লাহর কোরআনের বাইরে কোন রাজনীতি হবে না। ঠিক না? ঠিক। আমরা ছেলেকে তো হাত আমার উঠে দেখা, এ মুসলমান হাত নামা। একটা কথা বলতে চাই, আমি মাহফিলের শুরুতেই বলেছিলাম, ওয়াজের ভিতরে একটু কষ্ট কেউ কেউ পেতে পারে, কারণ ওয়াজ মাহফিল হলে ইমানদাররা খুশি হয়, শয়তানের বাচ্চারা নারাজ হয়ে যায়। আজকে মাহফিল হচ্ছে, যারা এই মাহফিল গুলো বিগত দিনে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এমন চেয়ারম্যানের কথাও আমি শুনেছি, এমন এমপির কথাও আমি শুনেছি। তারা কি মনে করেন আজকে খুশি নাকি? হ্যাঁ, আজকে তারা নারাজ যে ক্ষমতা থাকলে তো আজকেও বন্ধ করতে পারতাম। কিন্তু মনে রাখতে হবে, এই যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ শেষ না। আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। ঠিক আছে?
যুদ্ধ শেষ হয় নাই, যার কারণে ঈমান রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে। ঠিক না বেঠে? যুদ্ধ আমরা চালিয়ে যাবো বলে ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে কথা বললেই কোরআনের পক্ষে লড়াই করার দরকার আছে না নাই? আছে না নাই? তারা কোরআনের বিরুদ্ধে লড়াই যদি করে তারা মরে গেলে যাবে জাহান্নামে। আমরা কোরআনের পক্ষে লড়াই যদি করি আমরা চলে যাবো আল্লাহ তৈরি জান্নাতে। সুতরাং যদি মুমিন হয়ে থাকে নাম আপনার কোনো ভয় আছে? আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন না লক্ষ ইমানদার হতে হবে, আল্লাহ বলেন না কোটি ইমানদার হতে হবে। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। মুমিন যখন হকের রাস্তায় আসবে বাতিল অটোমেটিক পালিয়ে যাবে। এই জন্য মুমিন যদি হতে পারেন, আপনি একজন মুমিন যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো হতে পারেন, হাজার হাজার মুমিন আসছে গৌর গোবিন্দের সাথে যুদ্ধে পারে না। শাহজালাল রহমাতুল্লাহ যখন আসলেন, এবার গৌর গোবিন্দের মস্তক তসতস হয়ে গেল, কাঁপাকাপি শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। 313 জন বদরের কাফেলা, ইমানদারের কাফেলা মোকাবেলায় হাজার কাফের। আল্লাহ বিজয় দান করলেন কি কাফেরকে না ইমানদারকে? বলেন কাফেরকে? অবশ্যই ইমানদারের বিজয় হবে। সাময়িক দেখতে পারেন তারা ক্ষমতায় আছে, কিন্তু কিছুদিন পরেই দেখবেন তারা জোতার বাড়ি খাইতেছে, তারা পালায় যায়। ঠিক না? ও মুসলমান আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিও, কোরআন শরীফ শুনুন। মাদ্রাসায় রাখার কিতাব নয়, কোরআন শরীফ শুধু মসজিদে রাখার কিতাব নয়। কোরআন শরীফের একটা আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কোরআন শরীফের আইনটা আছে না নাই? ব্রিটিশ বলছে জেলে দাও। এখন ব্রিটিশের আইন মানার কারণে এই দেশে চুরি কমছে না বাড়ছে? বাড়ছে। যশোরে যাওয়ার পরে মাহফিলে দেখলাম, বললো হুজুর আপনি আসার আগে এই মোটরসাইকেল একটা নাই, শত শত মোটরসাইকেল আমরা জায়গা করছে, এখনো জায়গা হয় না মোটরসাইকেলে। এখন একটা বাইরে রাখছে, ওইটা চুরি হয়ে গেছে। আমি বললাম চুরি তো হবেই, এই দেশের জালেমা তো চুরি শিখায় গেছে। ইন্ডিয়া যাওয়ার সময় তো হেলিকপ্টার দিয়ে চুরি করে জনগণের মাল নিয়ে গেছে। 16 বছর তো জনগণের চুরি শিখাইছে, জনগণ করবে কি? প্রশ্ন হচ্ছে আপনাদের, রাগ হচ্ছে? একদিনে তো থাকতে পারে জ্বালা, হ্যাঁ অন্তর জ্বালা ছিল, ওই অন্তর জ্বালার লোক আছে না? আছে তো। আমার ভাইরা, আমার মুরব্বী, আল্লাহর কোরআন আয়াত থেকে যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহর কোরআন একটা মাত্র বিধান আপনাদের সামনে বললাম। আজকে কোরআন শরীফ আমরা মসজিদের কোনায় রেখে দিয়েছি। এই জন্য জিনাইদর আইনজুল রহমতুল্লাহ বলেছেন, মসজিদের কোনায় বসে জিকির যত করোই কষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না ঠিক? আল্লাহ আইয়ুব আযম রাহমাতুল্লাহ কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দিও, জুড়ে বলে না আমিন। এই জন্য শুধু মসজিদের কোণে বসে জিকির করলে হবে না। দেশের মানুষ সব চলে যাচ্ছে জাহান্নামের থেকে, আপনার কোনো খবর নাই। আপনি ঘরে বসে আছেন নিজের চিন্তা নিয়া, না না, আপনি একা একা জান্নাতে গেলে হবে না, জান্নাতে নিয়ে যেতে হবে সবাইকে। আমরা কি একা জান্নাতে যেতে চাই না সবাইকে নিয়ে যেতে চাই? সবাইকে নিয়ে আমরা যেতে চাই। এখানে কি এমন কেউ আছেন যে এখানে যারা আছেন কেউ জাহান্নামে যান? আমরা চাই না। তাই তো আল্লাহ বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু
أنفسكم وأهليكم نارا এই বান্দারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারে অনেক ব্যাখ্যা আছে। প্রথম কথা হলো পরিবার আপনার ছেলে আপনার মেয়ে, পরিবার হলো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়েন, এমন লোক আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে কিন্তু হাজী সাহেবের স্ত্রী পর্দা করে না, আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে কিন্তু হাজী সাহেবের ছেলে পেয়াবাকুর গাজাকুর, এরকম ছেলেও দেশে আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে, হাজী সাহেবের মেয়ের পর্দার কোনো খবর নাই, এরকম হাজী সাহেব আছে না নাই? এই জন্য যাই শুধু আগে মহিলারা হবে না, যাই সবে আগে তারা যে পুরুষ তার মেয়েকে পর্দার কথা বললো না, তার ছেলেকে নামাজের কথা বললো না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা এই বাবা তারা যে জাহান্নামে দেও, কারণ হচ্ছে আমার বাবা তো আমারে ডক্টর বানালো, ইঞ্জিনিয়ার বানালো, দুনিয়ার সব শিক্ষা দিল, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা আমার দিল না। আমার বাবা আজকে জাহান্নামে আগে যায়, পরে আমি যাবো, কারণ আমার বাবা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চেষ্টা করে নাই। আর আলেমদের আমাদের পরিবার আপনারা সবাই উম্মতের জন্য আলেমরা কষ্ট করবে, আলেমরা উম্মতকে দিনের দাওয়াত দিবে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা দিনের দাওয়াত দিয়েছেন, আমরাও দেব। সেই দাওয়াত দেওয়ার জন্য আমরা হতে পারি, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, নবীর উপর জেল হয়েছে, নবীর উপর হামলা হয়েছে, নবীও পাথরের আঘাত খেয়েছে, আমাদের উপর পাথরের আঘাত আসতে পারে, বন্দুকের বুলেট আসতে পারে, ফাঁসিও হতে পারে, কিন্তু ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কোনো বাতিলের কাছে মাথা নত করব। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজা বলছিলাম, কোরআন শরীফ শুধু কি মসজিদ মাদ্রাসার জন্য এসেছে না, গোটা পৃথিবীর জন্য এসেছে, গোটা পৃথিবীর জন্য এসেছে। এই পৃথিবী চলার জন্য কি লাগবে কি লাগবে না, এই সমস্ত কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এখন চোরের যে শাস্তি, ওইটা এতদিন নির্ধারণ হয় নাই। 16 বছরের চোরের শাস্তি সবচেয়ে কম ছিল, আর আলেমের শাস্তি সবচেয়ে বেশি ছিল না? ঠিক মনে হয় তা ছিল? হ্যাঁ, শুধুমাত্র কোরআন শরীফের পক্ষে কথা বলার জন্য আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হলো। আল্লামা সাঈদীর আর কোন অপরাধ ছিল? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, আল্লামা সাঈদীকে জেলে ঢুকায়া শুধু আল্লামা সাঈদীর পরিবারকে কষ্ট দেওয়া হয় নাই, বরং এদেশের কোটি কোটি মানুষের বদদোয়া আলেম নিয়েছে। ঠিক না ঠিক? এই 13 বছর যদি আল্লামা সাঈদী কোরআনের কথা বলতো, এই মাঠগুলো আরো সুন্দর হতো, এই দেশটা আরো সুন্দর হয়ে যেত, কিন্তু দেশে কথা বলতেই তো দেওয়া হয় নাই। আল্লাহ মামুনুল হককে নিয়ে গেছে কারাগারে, আমি হামজা তৈরি আমি হামজা সাহেবকে নিয়ে গেল কারাগারে। কেমন কারাগারে নিয়ে যাওয়া হলো? ভারত শুধু বলেছে যারাই গরম কথা বলবে তাদেরকে কারাগারে নেও। এখন যারাই কোরআনের পক্ষে কথা বলছে, গরম কথার মিনিং কি? গরম কথার মিনিং হলো সুরের বিরুদ্ধে বলছে কিনা দেখো। এখন দেশে চুরি বাড়বে না তো কমবে নাকি? কারণ যে ব্যক্তি চুরি করে ওটার ওসি সাহেব সাইরা দেয়, তুই চুরি করে আমি 50 লাখ, আমার দিস 25 লাখ। আর আলেম চুরের বিরুদ্ধে কথা কয় কেন? এই জন্য আলেমদের যারা ঢোকা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দেশে ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেবকে মুক্তাদি লুকমা দেয় কি দেয় না? এই দেশে জজ, উকিল, ব্যারিস্টার নামাজি আছে না নাই? জজ, ব্যারিস্টার, উকিল যদি নামাজি থাকে, এখন জজ এমন আছে না নাই যে মোটামুটি দাঁড়িয়ে আছে, পাঞ্জাবিও পরে, জুমার নামাজে পাঞ্জাবি পরে যায়, নামাজের নিয়ম কানুন এমন জজ দেশে আছে না নাই? এখন জজ সাহেব যখন দেখলো এসার নামাজ 4 রাকাত, দ্বিতীয় রাকাতে সেজদা 2টা দিয়ে ইমাম সাহেব উঠে যাচ্ছে, জজ বলবে আল্লাহু আকবার, হুজুর এটা উঠার সময় না, এটা বসে আত্তাহিয়াতু করার সময়। এখানে ঠিক এখন জজ সাহেব নিজে একজন বিচারপতি হয়ে তিনি ইমাম সাহেবকে লুকমা দিচ্ছেন, কারণ মসজিদ ইসলাম আছে। আবার ইমাম সাহেব যখন গেল জজ আদালতের ভিতরে, জজ সাহেব চোরের মামলা নিলেন, বললেন
সুরকে 20 দিনে জেল দিয়ে দাও। ইমাম সাহেব হুজুর এবার আবার জজের ভুল ধরতে গেলে যদি বলে কেন জেল দেবে, আল্লাহ বলতে সুরের ভিতরে হলো হাত কাটা, তখন জজ সাহেব বলবে পুলিশ তারা জেলে দিয়ে দাও। কেন ওই জায়গায় লোকমা আছে মসজিদে, তাইলে ওই আদালতে বুঝি লোকমা নাই? মসজিদে লোকমা আছে, ওটা সোজা পায়ে লোকমা দাও। আর ওখানে তো কঠিন, এই জন্য লোকমা দেও না। কয়েকজন লোকমা দিছে, দেয় না। জজ সাহেব একটা লোকমা করে, আমি যদি যাই, আমি যদি আমাকে জানা দিবে। এই জন্য এই দেশ থেকে হাসিনা পালা যাওয়ার আগে সেনাবাহিনীর প্রধানকে বলেছিল গুলি কেন করো না। সেনাবাহিনীর প্রধান বলেছিলেন গুলি কেন করবো, একজনকে গুলি করতে চাই, হাজার হাজার যুবক গুলির সামনে মুখ পেতে যাই, আমাদের গুলি শেষ হবে, কিন্তু এই যুবকরা শেষ হবে। আল্লাহু আকবার। সবাই যদি প্রতিবাদ করেন এদেশে দুর্নীতি থাকবে, সবাই যদি প্রতিবাদ করেন দেশে জুলুম থাকবে, সবাই যদি প্রতিবাদ করেন দেশে চুরি থাকবে না। এখন কথা হলো আমরা তো প্রতিবাদের জন্য একজনও আগাই না, জুলুম হবে না কি হবে? ওটা যে জুলুম করে তার পক্ষ আমরা নেই, খালি ডরাই খালি ডরাই। কিন্তু ইমানদার কি ডরাবে? একজনকে ডরাবে ধরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ইমানদার কাউকে ভয় পাবে না। কারণ ইমানদার মরলে শহীদ, বাঁচলে গাজী, বাঁচলেও লাভ মরলেও লাভ। কথা একটা আপনার হাতি, বাঁচলেও লাভ মরলেও লাভ। ইমানদার বাঁচলেও লাভ মরলেও লাভ। কারণ ইমানদার একটা ইমানদার যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। আর ইমানদার মরে গেলে ইমানদার চলে যাবে আল্লাহ তৈরি জান্নাতে। এই জান্নাত হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, কয় গুণ বড়? সবচেয়ে ইমানদার যার ইমান সবচেয়ে বেশি কম, সেভাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আর যার ইমান পাওয়ারফুল হবে সে দুনিয়ার কত গুণ বড় পাবে, এটা আমার আল্লাহ ভালো জানে। আমার ভাইয়া, আমার মুরব্বী হয়েছিলাম, আমি একটা কথা স্পষ্ট করতে চাই, এতক্ষণ কথা বলছি একটা কারণে। কোরআন শরীফ দেশে শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে আপনি নিজেও বিপদে পড়বেন। আপনার চুরি হবে, আপনার ডাকাতি হবে। আর একদিন যদি চুরের হাত ঢাকায় বাইতুল মোকাররমের সামনে কেটে দেওয়া হয়, পরের দিন দেখবেন চুরি কমে গেছে। ওইটা চিন্তা করবে আমার লিডারকে যেভাবে হাত কেটে দেওয়া হয়েছে, আমার তো হাত কেটে দেওয়া হতে পারে, ঠিক না ঠিক? এখন চৌধুরী চিন্তা করে চৌধুরী বন্ধ করে দিবেন, মদ্যপান করে এরপরে 80 বেড যদি দিতে হয়। এই দেশে ইয়াবা কমে যাবে, সবাই এসে বলে এই দেশে মাদক বন্ধ করা দরকার, কিন্তু মাদক বন্ধ করে দেওয়ার দরকার সবাই বললেও কাজে কর্মী যদি বলা হয় ইন্ডিয়া থেকে মাদক পাঠায় কারা, এদেরকে দেখেন, তখন দেখে না। যদি বলা হয় মাদক বন্ধ করে দেন, মাদক বন্ধ করে দেওয়ার জন্য একজন মদপান করে তার বিচার করে 80টা ব্যাগ দেন, ধরে ধরে 80টা ব্যাগ দেন, তখন এই বিচার করে না, এই বিচার নাই। এখন বিচার যদি আল্লাহর কোরআনের হয় তবে এই দেশে শান্তি আসবে। চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। আর এই দেশে আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না, এই দেশে 50টা দল ক্ষমতা পাল্টাবে, এই দেশে শত শত বছর চেঞ্জ হবে, এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেম হবে, কিন্তু দেশে খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি শান্তি আসতে পারে না। শান্তি আসা এটা কল্পনাও করা যায় না, ঠিক না রে? আপনি মনে করতে পারেন এটা কি বলতেছে, ওয়াজ মানে কি ওয়াজ হতে পারে? আমি বলছি আমার এই কোরআন মসজিদ মাদ্রাসায় থাকতে হবে না, কোরআন সংশোধিত হবে। আর এর জন্য আমরা মিষ্টি খেয়ে সুন্নত পালন করবো না, আমরা পাথর বুকে দিয়েও সুন্নত আমরা মেনে নিতে পারি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পুকুরের ঘাট খাওয়া।
তোমারি আবু বকরের মাতা পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলো জীবনে কখনো তামানো কি এই জন্য সুন্নাত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ অর্ধেক না পরিপূর্ণ ওযু যদি আপনি করেন ওযু ফরজ কয়টা কয়টা চারটা আপনি যদি মুখ দিলাম হাত দিলাম মাথাও মাসে করলাম পাতা দেওয়া দরকার নাই এবার আপনি নামাজে দাঁড়ায় গেলেন এসব নামাজে বললেন তিনটা ফরজ মানছি নামাজও 3 রাকাত পড়ে যায় আপনার ওযু হবে না নামাজ হবে কোনটা হবে মাশাআল্লাহ বুঝছেন তো বুঝি সবই কিন্তু আমার বড় দুর্বল অর্ধেক মানলে কোন আমল কবুল হয় না তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন ঈমানদারেরা অর্ধেক মুসলমান হয় না বরং পরিপূর্ণ মুসলমান হও আজকে আমাদের দেশে অর্ধেক মুসলমান বেশি না পরিপূর্ণ মুসলমান বেশি নামাজ জুমাটা পড়ে সারা সপ্তাহটাই পড়ে দাও অর্ধেক বলা যায় না তা আছেও এরকম কম এই জন্য একজন কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে না হলে নামে কামে না হলে বইবে যে তুফানে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না আছে না এরকম আছে না ভালো না নাম রেখেছে আব্দুর রহমান কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণন ঠিক আছে ঠিক এমন সমাজে বদলা থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই যে নামে মুসলমান হব কাজে মুসলমান হওয়া দরকার আছে না নাই আমার ভাইরা আমার মুরব্বীর ভাজিরা বলছিলাম আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা অন্তরে যদি থাকে তাহলে এই জীবনে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসাই বললেন আমার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা আমার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত তাই আমি আগুনে 1000 বার জ্বলতে রাজি আছি তবু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি করতে চাই আমরা আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি জেল কাটতে রাজি আছি পাথর খেতে রাজি আছি তবু আল্লাহকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা আমরা ছাড়তে পারবো না জান্নাতে যাওয়ার পরে একটা মানুষ বলবে যেমন দুনিয়াতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন জান্নাত দোজখ সে আর ভিক্ষা করো जन्नत दोज़ख से यार क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो आरज़ू है मैं तुझसे देखा करो अल्लाह कोई जन्नत जाने की करो जहन्नम जाने की करो अल्लाह रब्बुल आलामीन জান্নাতে যদি আমি যাই তোমার যদি না পাই আর জাহান্নামে গিয়ে যদি তোমার পেয়ে যায় আমি জাহান্নামে জ্বলতে রাজি তোমার ভালোবাসার জন্য তোমার একটা মিনিট দেখার জন্য আল্লাহু আকবার এই কথাটাই জান্নাতি বাসীরাও বলবে আল্লাহ রাব্বুল আলামিন जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो अल्लाह रब्बुल आलामीन জান্নাতে এসেছি তোমার যদি দেখতে না পারি জান্নাতে আমরা থাকার কোনো দরকার নাই আল্লাহ বলবেন ওই বান্দারেরা আমার ভালোবাসার বান্দারা আমার না দেখে জীবনের কত কষ্ট আমার জন্য করলি আমার না দেখে আমার ভালোবাসার কত মামলা তুই খেলি কত পাথর আঘাত তুই সহ্য করলি কত কষ্ট তুই করলি ও আমার ইমানদার বান্দা আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোর সাথে দেখা দিয়ে দিব
আল্লাহর সাথে দেখা করতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের সাথে দেখা দিবেন। আর শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমান জান্নাতি বান্দাদেরকে আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ তো সূরা রহমানের একটা ফজিলত বর্ণনা করতে কি কথা বললাম। এখন আসেন সূরা রহমানের তাফসীর তো এখনো ঢোকা হয় নাই। কি আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? এই তো আর মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট টাইম ধরে 1.5 ঘন্টা সময়। আমি 1.5 ঘন্টা বলে দিচ্ছি। এরপরে হ্যাঁ আল্লামা সাইদুল আব্দুল্লাহ দরদ তা তো গাবই, 20 মিনিট ওয়াজ করে নিয়ে নাকি বলে? হ্যাঁ, ওয়াজ করবো কেন? যেহেতু এটা দারুস সুফা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ইতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, এখানে কয়েকটা বিষয় আছে। এখনো মাদ্রাসা এখন ইতিমখানা আর একটা লিল্লাহ বোর্ডিং, এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলা দরকার আমি মনে করলাম। তাই সূরা রহমান থেকে প্রথম 3খানা আয়াত কারিমা তিলাওয়াত করলাম। কেন? আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ দয়া কম না বেশি? হ্যাঁ, এই পৃথিবীতে তাম পৃথিবীতে আল্লাহর 100 ভাগ মায়া থেকে আল্লাহ 1 ভাগ ছড়িয়ে দিলেন। হাদিসে এসেছে সেই 1 ভাগ মায়ার কারণে মানুষ মানুষকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে। 10টা আপেল আনছে সবাই দিয়ে দেয়, তার মা খায় না, ঠিক না বেঠি? বাবা ঈদের সময় আসতে দেখা যায়, ঈদের সময় বাবা সন্তানের কাপড় কিনা দিতে গিয়া 3-4টা সন্তান সবার কাপড় কিনা দেয়, বাবার কাপড় কেনার টাকা আর নাই। এই কি মায়া! বৃষ্টির সময় আসতে দেখা যায় মুরগির বাচ্চা মুরগির নিচে গিয়ে আরেকটা মুরগি তার পাখা দিয়া নিচে ভিজে যায়, তারপর তার সন্তানকে একটা সেকেন্ডের জন্য ভিজতে দেয় না। আল্লাহু আকবার। বনের বাঘের ভিতরেও 1 ভাগ, বনের বাঘের ভিতরেও 1 ভাগ। প্রথমে ছোট বক, পরে ঘ, বড় ঘ, এরপর হলো বড় ঘ, ছোট ঘ। বুঝছেন? বনের বাঘের ভিতরেও 1 ভাগ, ঠিক না ঠিক? যার কারণে বনের বাঘ সব খেয়ে ফেললো, বনের বাঘের বাচ্চাকে বনের বাঘও আদর করে। চিড়িয়াখানা গিয়ে দেখবেন বাঘের বাচ্চা থাকে, বাঘের বাচ্চাকে দেখে বাঘের কথা আদর করে। সুবহানাল্লাহ। আমার এই আমার মুরব্বী ওজন এবার কারণে ইবলিস যখন বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাকে আমি গুনাহ করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাব, আল্লাহ কই নিয়ে যাবেন জাহান্নামের দিকে, কিন্তু আমার বান্দা জীবনে মৃত্যুর আগে 1 বার তওবা করলে আমি আল্লাহ তার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ maaf করে দেব। কারণ বান্দার গুনাহ চাইতে আমি আল্লাহর দয়াময় পাওয়ার কোটি 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 বেশি। আল্লাহু আকবার। তবে 2টার সময়, একটা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ফেরাউনের যখন মৃত্যুর সময় হয়ে গেল বলে আনামি আল মুসলিমিন, আল্লাহ কয় এখন বুঝে সময় হয়েছে, এখন আর কেন হবে? মৃত্যুর সময় যখন হয়ে যাবে আল্লাহ এখন ভালো হয়ে যাবে, আর ভালো সময় কি, আর ভালো হয়ে লাভ কি? মরে যাবে, এখন ভালো হয়ে কি তোমার কি করে যাবে? এখন ভালো হওয়া দরকার, ঠিক না ঠিক? এখন ভালো হওয়া দরকার। হায়াতাকা কবলা মৌতিক, মরণের আগে যদি ভালো না হয় আল্লাহ মৃত্যু গোপন রাখছেন, মৃত্যু কি রাখছেন? গোপন রেখে দিয়েছেন। কারণ যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এই জন্য 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আজকে রাতে আমি ঢাকায় যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। এই জন্য গ্যারান্টি যেহেতু নাই, আল্লাহ বলে 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নাও। আমার ভাইরা, আমার মুরব্বী ওজন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা সময় তওবা কবুল করবেন। আমরা এই যে বসবাস করছি, আমরা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। কিয়ামতের যত আলামত প্রায় সংগঠিত হয়ে গেছে। বড় বড় আলামতগুলো বাকি। বড় আলামত একটা হচ্ছে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে। এখন সূর্য ওঠে কোন দিক দিয়ে? ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক দিয়ে খুব দ্রুতই সূর্য উঠবে আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাই একটা মৃত্যুর সময় যখন গড়গড়া শুরু হয়ে যাবে, যখন জান কবর শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এই 2 সময় আর তওবা কবুল হবে। তার আগে যে বান্দা তওবা করবে সেই বান্দা তওবা আল্লাহ কবুল করে নেবেন।
কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, সেটা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, সেটা হলো বান্দার হক। সেটা কি? বান্দার হক। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা? আর সবচেয়ে বড় আয়াত কোনটা? না না, সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারা 282 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মনে রাখবেন, ওই আয়াতটা খুলে দেখবেন, 3 নম্বর পারায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। একটা আয়াত হলো যে একটা আয়াত পড়ে 5-10 মিনিট চলে যাবে। পৃষ্ঠার শুরুতে আয়াত শুরু হয়েছে, পৃষ্ঠার শেষে আয়াত শেষ হচ্ছে, তাই না? শেষে আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই যে সূরা, এই যে আয়াত, এত বড় একটা আয়াত আল্লাহ নাযিল করলেন বান্দার হক সম্পর্কে। কি সম্পর্কে? লেনদেন সম্পর্কে। আপনি এমন দেশে এমন লোক আছে, টাকা নেওয়ার সময় ফকিরের মতো আসে, আর দেওয়ার সময় চাইতে গেলে চেয়ারম্যান ভাব করে। কি বলেন, আছে না নাই? আছে। এই যে মানুষের বান্দার হক আপনি নষ্ট করেছেন, এই যে গীবত করেন, এটাও বান্দার হক। কোন কারণে আপনি আপনার মেয়ের হক তাকে দিলেন না, ছেলের হক দিয়ে দিলেন, আর মেয়েকে বলতে মাঝে দোয়া করে দিলেন। কিসের দোয়া? আপনাকে জমি দেওয়ার পরে দোয়া করেন, দোয়া দিলে ফিরে আপনি দিবেনই দোয়া। আজকে এই কাজগুলো যদি কেউ করে থাকেন, আল্লাহ রক্ষা দিয়েছেন, আজ আপনি না ফিরে আসেন, আমার কিছুই হবে না, আমার দায়িত্ব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমি কথা বলে যাব। আপনি মানবেন কি মানবেন না সেটা তো আপনার ব্যাপার। আপনাকে আল্লাহ হেদায়েত দিবে কি দিবে সেটা আল্লাহর ব্যাপার। আমার দায়িত্ব আমি কথা বলে যাব। আপনি মানবেন কি মানবেন না, আপনি মানলে আপনার লস, আপনি না মানলে, আপনি মানলে আপনার লাভ। আল্লাহর নামে লসের কোনো সিস্টেম নাই। আমার ভাই, আমার মুরব্বি ওয়াজিব বলতেছিলাম, আল্লাহ রহমান রহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলেন দুইটা সময় বাদে। একটা মৃত্যুর সময়, একটা সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে। আর আল্লাহ সব মাফ করেন, কিন্তু আল্লাহ বান্দার হক মাফ করেন না। ওই বান্দার কাছে গিয়ে মাফ করে, ভাই তোমার এই কষ্ট দিচ্ছি, মাফ করে দাও। ওই বান্দা না মাফ করে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিচ্ছেন, ও রিক্সাওয়ালার পায়ে ধরে ক্ষমা দিতে হবে। রিক্সাওয়ালা যদি না মাফ করে, কিয়ামত হলে আপনি জান্নাতে যেতে পারেন না। এর আগে এসে রিক্সাওয়ালা মাফ করলে ওইটার পাওনা ফিরে দিন। আরো 10,000 টাকা পেতাম, 10,000 টাকা তো কেমন দিতে পারবেন না। পারবেন? পারবেন না। একজন সেদিন আল্লাহ বলবেন, টাকার বদলে নেকি দাও। নেকি নাই, তোমার গুনাহ তাহলে দিয়ে দাও। টাকা পাও তো, টাকা দাও না, এর গুনাহ দিয়ে তুমি জাহান্নামে যাও, আর তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ তো কিয়ামত এই জন্য কায়েম করবেন, সূরা তাহা। আল্লাহ তো কিয়ামত এই জন্য কায়েম করবেন, কেন? যে এই পৃথিবীতে সবসময় ইনসাফের বিচার হয় না। অনেক সময় টাকাওয়ালা বিচার পায়, কিন্তু গরিব মানুষ বিচার পায় না। গরিব যারা বিচার পায়, এই জন্য কিয়ামতের মাঠে কায়েম হবে, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কুল্লু নাফস, যারা প্রাণ আছে প্রত্যেকের বদলা আল্লাহ দিয়ে দিবে। একজন সেদিন বাঁচতে পারবে না। 2 টাকা মেরে খেয়েছিল, আমার কাছ থেকে টাকা নিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা নিয়ে কোথাও নাই, ফোন দিতে পারি না। আমি বলি ঠিক আছে ভাই, নিয়ে যান আপনি, আমার তো সমস্যা নেই, কিয়ামতের ময়দান তো পড়ে আছে, নাকি বলেন? হ্যাঁ, টাকা না যদি দিতে পারে, আল্লাহ বলেন তাকে মাফ করে দেওয়া ভালো, আমি আরো উত্তম প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। তাকে মাফ করে দেওয়া। কিন্তু এমন লোক আছে, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা দৈনিক 1000 টাকা ইনকাম করে, আর আপনার টাকা নিয়ে আপনার আবার ধমক দেয়, এমন লোক আছে না? তো বলবে ভাই পারতেছি না, তা না বলে কি বলে, ওই তোর টাকা নিয়ে কি মরে গেছি নাকি? আপনি বলবেন ঠিক আছে ভাই, মরে গেছো না, বেঁচে আছো, যাও, তবে দেখা হবে কিয়ামতের ময়দানে। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। সেদিন তোমাকে কে বাঁচাবে? কেউ বাঁচতে পারবে না। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না। আপনার মেয়ের হক হতে পারে, আপনার বোনের হক হতে পারে, হ্যাঁ, আপনার ভাইয়ের হক হতে পারে। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা কসম করে বলছি, বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এই জন্য নবীজি যাদের ঋণ থাকতো, এদের জানাজা নবীজি পড়াতেন না। ঋণের ব্যবস্থা, ঋণ পরিশোধের ব্যবস্থা হলে পরে নবীজি জানাজা পড়তেন। আমার ভাইরা, আমার মুরব্বি, সময় খুব অল্প, কথা অনেক বেশি, অনেক কথাই বলার ইচ্ছা, অনেক কথা কম বলে শেষ করে দিতে পারি, কিন্তু বড় ইচ্ছা হয় মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। উম্মতের তরফ নিয়ে কথা বলবো, তা না হলে আমি 1 ঘন্টা একটা ঘটনা দিয়ে শেষ করতে পারি, এত কথা বলা লাগে না আমার। আমি জানি আমি এখন শেষ করে দিলে কমিটি আমার কিছুই বলবে না। কমিটি যথেষ্ট ভালো, আমাকে বলবে হুজুর আলহামদুলিল্লাহ আপনি এসেছেন তাতেই খুশি হয়েছি,
কিন্তু আমি লম্বা সময় কেন করি? দুটা কথা বেশি বলতে পারলে দুজন মানুষ যদি হেদায়েত নসিব হয়ে যায়, দুজন মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, তাই তো আমার লাভ হবে। তার মাধ্যমে আল্লাহ আমারও মাফ করে দিতে পারে। আমি সে কারণে এই কথা বলছি। আল্লাহি আমার কসমকে বলছি, আমি এখানে শুধু উম্মতের দরদ নিয়ে এতগুলো কথা বলি। আমি বলে যাই আমি 1 ঘন্টা কথা বলতে বেশি বলবো না, কিন্তু যাওয়ার পরে দেখি যে আমার মুখ দেওয়া জবাবে কিছু কথা আসতেছে। আমি তো এখানে আসার আগে আমি ওরকম ভেবে আসি না, এখানে আসার পর আমার মধ্যে বিষয় দেওয়া হয়, কিন্তু এখানে উঠার পরে আল্লাহ আমার কিছু কথা আমার মুখ দিয়ে বের করে। তার মানে আমার আল্লাহ চায়, আমার আল্লাহ দয়া মায়া চায় যে বান্দাগুলো যেহেতু এই মাহফিলে চলে যাচ্ছে, বান্দাগুলো এই জান্নাতের বাগানে আছে, যেহেতু ওই জান্নাতে আল্লাহ বান্দা চায়। বলে সুবহানাল্লাহ, আল্লাহ কথাগুলো বের করে দেয়। বলছিলাম আল্লাহ দয়া সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন আর রহমান, দয়াময় সেই আল্লাহ যিনি তোমাদেরকে আল্লামাল কোরআন, কোরআন তোমাদেরকে শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, এরপরে মানুষ বানালেন। আমরা দেখি আগে আসলো মানুষের পরে আমরা কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ বোঝাতে চাইলেন যে আগে মানুষ এই পৃথিবীতে আসতে হয় না, তাহলে আসাদুরকেও মানুষ বলা যেত, তাহলে তাসলিমুল নাসরিনকেও মানুষ বলা যেত, তাহলে শরীয়তার জালেমগুলোরেও মানুষ বলা যেত। কিন্তু আসাদ তো তাসলিমুল নাসরিন, এরা কি মানুষটা খুব তার চেয়ে খারাপ? এরা কার চেয়ে খারাপ? ওরা কুত্তার চেয়ে খারাপ। ঠিক তবে এই শরীয়তারগুলো কুত্তার চেয়ে খারাপ। নরেন্দ্র মোদীরা কুত্তার চেয়ে খারাপ। কেন কুত্তার চেয়ে খারাপ? আমি কি আমার বাপের বানানোর কথা বলছি নাকি? কার কথা? কার কথা? আল্লাহ বলেন কুলুবুন বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল চোখ আছে কোরআন দেখলো না, কান আছে কোরআন শুনলো না, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে আমি সবচেয়ে সম্মান দিয়েছিলাম। আলাকাদের কাররামনা বানি আদম, ফেরেশতার চেয়ে মানুষ দামি কম না বেশি? কেন? একটা কথা বলে অনেকগুলো ব্যাখ্যা করে দেব। ফেরেশতা তাদের গুনাহ করার ইচ্ছা আছে নাকি? নাই। আর আমাদের গুনাহ করার ইচ্ছা আছে। এখন আমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরও যদি আমরা না করি, আর ফেরেশতার গুনাহ করার ইচ্ছা নাই, সে তো গুনাহ করলেই না। এখন আমাদের আছে, এরপর আমরা করবো না। আল্লাহকে দুইজন সমান হতে পারে না। একজনের ইচ্ছা নাই, সে তো গুনাহ করবেই না। আর তোমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপর তোমরা গুনাহ থেকে বেঁচে এসে আমি আল্লাহকে ডাকবা, কোরআন পড়তে মনে চায় না, এরপরও পড়বা। সুতরাং তোমরা ফেরেশতার মতো না, তোমরা ফেরেশতার চেয়ে আমি আল্লাহু আকবার। আর যদি কোরআন না বলো, কোরআন না শিখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। এতক্ষণ আসার তো তাসলিমুন নাসরিন তারা বানাইলো আমার আল্লাহ, এখন কই আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন না? এখন বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। অথচ একটা নৌকা চলে, আমি যদি আপনারা বলি নৌকাটা অটোমেটিক চলতেছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি একটা ট্রেন অটোমেটিক চলছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি বাইকটা অটোমেটিক এখানে এমনি আকাশ থেকে পড়ছে, আপনি হুজুর কিটা যোগ্যতা আছে নাকি মূর্খ কি কই না? কেন? যে মাইক তো অবশ্যই একজন বানাইছে নাকি বলে, এরপর এটা আনছে একজন, ঠুপ করে আকাশ থেকে পড়ে। আসাদ নূর করে আমি তো আকাশ থেকে ঠুপ করে পড়ছি। আসাদ নূর যদি কয় আমি আকাশ থেকে ঠুপ করে পড়ছি, তাহলে ওই আসাদ নূর কুকুরে কয় মালিক আমি আমার মাদ্রাসার সামনে যখন প্রোগ্রাম করে রাত 3-4 বাজে, আমি যাওয়ার সময় একটা কুকুর আছে, ওইটা বসে থাকে আমার সামনে, আসলে দাঁড়ায় যায়, রুটি দেয়। প্রতিদিন তো দেখে আমাদের একসাথে আমরা একদিন দিচ্ছি, ওই কারণে কুকুর আমি দেখতে দাঁড়ায় যায়, আমার মাদ্রাসার গেটের সামনে বসে থাকে কুকুর। এরপরে আমি আবার গেটে, এরপর আবার বসে। চিন্তা করে দেখেন, এই কুকুর তার মালিক ছিল, অন্য মানুষ ঘেউ ঘেউ করে, কিন্তু আমি গেলে ঘেউ ঘেউ তো করবে দূরের কথা, এমনি নত একালে থাকে। আল্লাহ আকবার বলে, কুকুর মালিক ছিল, তো দুনিয়ার যে রুটি দিচ্ছে, ওই রুটি দেওয়ার মালিকটা ছিল কুকুর। আর আসাদ নূর তারাই যে খাবার দিচ্ছে, তারা যে সৃষ্টি করলো, ওই নাস্তিক গুলো আল্লাহ চিনে না। বলেন তাহলে কুত্তা ভালো না আসাদ নূর ভালো? কুকুর ভালো না নাস্তিক ভালো? বুঝতে হবে।
এগুলো আমি আমার বানায় কথা তো বলি না, অবশ্যই দলিল, প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে। এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি শিখতে পারো তাহলে হয়ে যাবা, কোরআন যদি না শিখতে পারো তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। এবার আসুন বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের সবচেয়ে বেশি যে আয়াত বলেন, ওই আয়াতটা সবাই পারেন? কোন আয়াত? কোন আয়াত বলেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, আমার কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে বসে আছেন, এই যে কথা বলছি, চলছি, এই যে জীবিত আমরা, এই মুহূর্তে যদি কেউ আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, রূহ যদি দিয়ে দেয়, পৃথিবীর কোন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে আপনার বাঁচায় রাখার? এই পৃথিবীতে আসাদ ধরনের ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ বললেন, এই যে সবই তোমার নিয়ামত, যা দেখছো তোমরা চলছো, সুতরাং আমার গোলামি করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি একলাই মালিক আর তোমরা সব আমার গোলাম। মালিকের কথা গোলাম শুনবে না গোলামের কথা মালিক শুনবে? কার কথা কে শুনবে? গোলাম। মালিকের কথা গোলাম শুনবে, এটাই নিয়ম। আপনি না শুনলে আল্লাহ কয়, তাহলে আমার কোম্পানি থেকে বের হয়ে যাও, চাকরি বা আল্লাহর কোম্পানি কোনটা? পুরো দুনিয়ায় আল্লাহর কোম্পানি, পুরো দুনিয়াতেই আল্লাহ পাই। ঠিক আছে? আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আও তাফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, আমার আইন, আমার গোলামি, আমার হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। এখন আপনি বাংলাদেশ থেকে দিল্লি যাবো, দিল্লি কি মোদি বানাইছিলেন? দিল্লির জমিনটা কার সৃষ্টি? দিল্লির আকাশ কার সৃষ্টি? আমেরিকা কার? লন্ডন কানাডা কার? সবই আমার আল্লাহর। সুতরাং গোলামি করতে হবে একজনের, জুড়ে বলেন তিনি কে? আল্লাহকে ফজর নামাজে যাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, ল্যাপ টাঙ্গায় কই না নামাজের চেয়ে ঘুম ভালো। আপনি কি আল্লাহর কথা মানছেন? আল্লাহ কই আমার কাছে জমি থেকে বের হওয়ার কথা মানুষ না। এখন আপনি যদি কোন না আমার দেখিয়েছি আমি বের হব না, আল্লাহ ঠিক আছে, এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে যত কাগজ দরকার নেও, ইংলিশ সাবজেক্ট কিন্তু বাংলা হাতি মাটি কিন্তু তারা মাঠে পারে দিন, তাদের খারাপ এটা সেই ঘোরার দিন কবিতা তুমি লেখো, স্যারে কিচ্ছু বলবে না, কিন্তু দেখা হবে ফলাফলের বেলায়, দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মওত আর হায়াত সৃষ্টি করলাম কেন জানো? তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল, এখানে কোরআন মানবা, নবীর আদর্শ তোমরা জীবন চালাবা, তাহলে পাস হয়ে যাবা। আর যদি কোরআন না মানো তাহলে ফেল হয়ে যাবা। সিলেবাস আল্লাহর কোরআন, সিলেবাস কি? আল্লাহর কোরআন। কোরআনে যা আছে তা আমরা মেনে নেব, বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়া, আমার মুরব্বি ওজিরাম, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় তিনি কোরআন শেখালেন, যিনি মানুষ বানালেন, যিনি। কোরআন যদি আপনি না শিখেন তাহলে আসলে মানুষ আপনি হতে পারবেন না। এবার আসেন, কোরআন যদি আপনি শিখেন তাহলে দুনিয়াতে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন মৃত্যুর সময় লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন কবরে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন আখিরাতে লাভ আছে না নাই? সব জায়গায় লাভ যদি আপনি কোরআন শিখেন। আর যদি কোরআন না শিখেন তাহলে দুনিয়া থেকে আপনি ক্ষতিগ্রস্ত, দুনিয়া থেকে ক্ষতি শুরু হয়ে যাবে। একে তো মাইকের অবস্থা খারাপ, দিতে হচ্ছে, একজন যদি নড়তেছেন, শীত মনে হয় বেশি, আজকে দেখুন কোরআনে সবচেয়ে বেশি শীত, কিন্তু আমার গরম লাগতেছে। কি বলেন? এত মানুষের একটা গরম আছে না? মানুষের একটা গরম আছে। কোরআন যদি মানুষ দুনিয়াতে শিখে, মানুষ সুদ ঘুষ খাবে না। সংক্ষিপ্ত বলছি, দুনিয়ার মানুষ
মানুষ চিন্তা করবে আমার কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? যদি বলেন দেখে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা। মিজানুর রহমান আজহারী সাহেব গতটা বেশি গাইতেন না? আবার ঢুকতেছেন, এই যশোরে শুনলাম আসবেন মিজানুর রহমান আজহারী সাহেব। আল্লাহ নেক দান করেন, আমিন। আল্লাহ আবার বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষদের সামনে কোরআন তাফসীর করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মানুষ আমার হয়তো দেখবে না, আমি সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করবো, ডাকাতি করবো, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর ভয় সে ব্যক্তি অসভ্য মানুষ থেকে সভ্য হয়ে যাবে। 2 নম্বরে মরণের সময় ঈমান কিভাবে নসিব হবে শিক্ষা আছে কোরআনে না ইংলিশ বাংলা বই? কোরআন শরীফে। কোরআন শরীফে মেনে বেঁধেন মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে। মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, সারা জীবন ঈমান ছিল, জান্নাতে যাওয়া সম্ভব না। আর মৃত্যুর সময় সারা জীবন ঈমান ছিল না, কিফিল নবীজি বুখারী শরীফ হাদিসে কয়েকবার বলেছেন, কিফিলে সারা জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই, কিন্তু ঘুমের আগে তওবা করে ঘুমাইছে। মানুষ বলে কিফিল বড় খারাপ, আল্লাহ লিখে দিয়েছে কিফিল খারাপ না, কিফিল জান্নাতি হয়ে গেছে তওবা করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ঈমান এমন একটা দামি সম্পদ, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে তাহলে বিপদ আছে না নাই? এই জন্য বলা হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। 3 নম্বরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীর লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন কবরের পাশ দিয়া, দেখলেন কবরে আযাব হয়, ফিরে আসার সময় দেখলেন ওই কবরে আবার জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করেন, কবরবাসী এই যে তোমার কবরে আযাব হয়েছিল, আবার এখন জান্নাতের বাগান হলো, কারণ কি? বললো আমার একটা এতিম সন্তান ছিল, ওই এতিম সন্তান আমি পৃথিবী থেকে আসার পরে জন্ম নিয়েছিল, এই তো একটু আগে মাদ্রাসায় তার মাথারে ভর্তি করে দিল, সে আমার বাচ্চা কায়দা শরীতে হুজুর পড়ালো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মুসা আলাইহিস জিজ্ঞেস করেন কেন? এবার খবর জবাব দেন, মুসা কালিমুল্লাহ আমার সন্তান যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফের রহমান রহিম, আল্লাহ অত্যন্ত করুণাময়, আল্লাহ অত্যন্ত দয়ালু। আমার ছেলে যখন রহমান রহিম পড়লো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, ফেরেশতারা রে, এই বান্দার কবরে আযাব হতে পারে না, এই বান্দার সন্তান পড়েছে রহমান রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, তার বাপের কবরে আযাব হবে, আমি আল্লাহ রহমান রহিম থেকে কেমনে? যার ফেরেশতারা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দে, আমার বান্দার গায়ে জান্নাতের কাপড় পরায় দে, আমার বান্দার কবরে আযাব হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিব, সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম করেছে, এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ
করে দিয়েছে। তাহলে যে সন্তানটা আজকে 4 জন মানুষ কোরআনের হাফেজ হলো, এখান থেকে কোরআন শরীফ শিখলো, এদের বাবা যদি আল্লাহর কবরে চলে যায়, ওই অন্ধকার কবরে তাদের উসিলায় তারা কোরআন পড়ার কারণে আল্লাহ তাদের বাবা মায়ের কবরকে জান্নাত বানাবে কি বানাবে না? এই জন্য সন্তানগুলো মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না? নাই আছে। শেষ কথা হলো, এই দিন নদী আছে, এই দিন যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। যেদিন আমার নবী ছাড়া সমস্ত নবী বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সুরমা জানে যতটুকু বড় ততটুকু করে থাকবে সূর্য, দুনিয়ার জমিনটা হয়ে যাবে তামা। এত গরম আর গরম, উপরেও গরম নিচেও গরম। নবীরা নিজেরাই বলবেন নাফসি নাফসি নাফসি। আমার নবী বলবেন উম্মতি। অন্য নবীরা নাফসি নাফসি বলে, আমার আপনার উপায় কি হবে? আমরাও নাফসি নাফসি বলবো। এখন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেমেরা, তোমরা আজকে আলাদা হয়ে যাও। তোমাদেরকে আমি কোরআন পড়ার মতো শক্তি জন্য দেই নাই যে তোমরা আজকে জাহান্নামে যাবা। সবার থেকে আলাদা হবে না, সেটা তোমরাও জান্নাতে যাও। আল্লাহ যদি হিসাব নেই, জান্নাতে কেউ যেতে পারবে? যদি আল্লাহ জান্নাতে কেউ কাউকে পাঠাতে চাই, বিনা হিসাবেই দেওয়া লাগবে। এবার আসেন, তারা যখন জান্নাতে যেতে চাইবে, নবীজি বলেন, তখন এই পৃথিবীর অনেক মানুষ থাকবে যারা আলেমদেরকে মুহাব্বত করত, যার কারণে খুতবার শুরুতে হাদিস পড়লাম। নবীজি বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা 4টা সিস্টেমে জান্নাতে যেতে পারো। কয়টা সিস্টেম? একটা হলো আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও, নয়তো আলেমের কথা শোনো। 4 নম্বর সিস্টেম হলো আলেমকে মুহাব্বত করো, ঘৃণা করবা না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আলেমদেরকে ঘৃণা করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবী বলেন, কমপক্ষে 4 নম্বরে মুহাব্বত করো। 4 নম্বরে মুহাব্বত করতে কয় টাকা লাগে? কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে? হ্যাঁ না, অন্তরটা ভালো হওয়া লাগে, অন্তরে মুহাব্বত থাকা লাগে। কিয়ামতের ময়দানে 1 মিনিট শেষ করব। কিয়ামতের ময়দানে তখন কেমন থেকে বলবে, তোমাকে আমি মুহাব্বত করতাম। আলেম বলবেন, আমারে মুহাব্বত করতা কেমনে? বলবে, 1 গ্লাস পানি একদিন পান করাইছিলাম। সুবহানাল্লাহ। আরেকজন বলবে, 1 লোটা উযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, যাও, সে যেটা তোমার মুহাব্বত করতা, তুমি একা জান্নাতে যাবা না, ওই যে 1 গ্লাস পানি পান করাইছে তাকে সহ জান্নাতে নিয়ে তুমি যাও। এখন আমি আপনি যদি 500 টাকা আজকে দিয়ে থাকি, ওইটা আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে কি হবে না?